আসলে এই মুহূর্তে যদি আমি জ্বালানি মন্ত্রণালয়ে অথবা কোনো একটা পদে থাকতাম, যেই পদে থাকার কারণে আমার কথার গ্রহণযোগ্যতা থাকতো বা আমার কথায় কাজ হইতো, তাহলে আমি ফার্স্ট যেটা করতাম সেটা হচ্ছে এই তেল সিন্ডিকেট নিয়ে আমি পার লিটার ৩ টাকা করে ভর্তুকি দিতাম এবং আগেই ঘোষণা দিতাম যে আগামী ২ দিন পর থেকেই তেলের লিটারের দাম ১২২ টাকা থেকে ১২০ টাকা হয়ে যাবে বা ১১৯ টাকা হয়ে যাবে। এই ঘোষণা দেওয়ার পরেই দেখতেন আমরা এখন যেমন সিরিয়াল ধরে অনেকক্ষণ অপেক্ষা করে ৩০০ টাকার তেল পাচ্ছি, সেই সময় পাম্পের মালিকরাই আপনার বাসায় গিয়ে গিয়ে তেল দিয়ে আসতো মোটরসাইকেলে, খুঁজতো যে কার মোটরসাইকেল আছে, কে ট্যাঙ্কি ফুল করবে। আসলে এখন সরকারের, আমার মনে হয় সরকারের এটা করা দরকার যে ২-৪ দিন বা ৫ দিন বা ১০ দিনের জন্য তার ভর্তুকি দিয়ে এই তেল বিক্রি করা দরকার বা ঘোষণা দেওয়া দরকার। এখন সরকারের দায়িত্ব বা সরকারের মহল থেকে পার লিটার কিছু একটা ডোনেশন দিয়ে ভর্তুকি দিয়ে ঘোষণা দেওয়া দরকার। তাহলে এই সিন্ডিকেট এক রাতেই ধামাধাম, এক রাতেই দেখবেন যে সব ঠিক হয়ে গেছে, তেল সবাই পাচ্ছে। যেহেতু সবাই, আমরা সব মহল থেকেই বলতেছি যে তেলের কোনো সংকট নাই, তেলের কোনো সংকট নাই, এই কথাটা যেহেতু বারবার আমরা সবাই বলতেছি, তার মানে সেইটা প্রমাণ করার জন্য হলেও এই ভর্তুকিটা দেওয়া দরকার। আসলে আমরাও বুঝতেছি যে এইটা তেল সংকট না, এটা আমাদের কৃত্রিম সংকট। এই সংকটটা আমরা তৈরি করতেছি। বড় বড় রাঘব বোয়াল যারা আছে বা বড় বড় সিন্ডিকেট যারা আছে, তারা তাদের নিজের ফায়দা লুঠার জন্য এই সিন্ডিকেটটা তৈরি করতেছে। এই সিন্ডিকেটটা ভাঙতে গেলে আমার মনে হয় ভর্তুকি দিয়ে, সরকারকে ভর্তুকি দিয়ে একটা ঘোষণা দেওয়া দরকার যে আগামী ২ দিনের মধ্যে তেলের রেট কমে আসবে। তাহলে দেখবেন সব সিন্ডিকেট একবারেই রাতারাতি ধসে যাবে এবং সবার বাইকে তেল, মানে পাম্পের মালিকরা সবার বাইকে গিয়ে, প্রয়োজনে বাড়িতে গিয়ে গিয়ে তেল দিয়ে আসবে।